السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. আপনাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক হাফলা সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমাদের মাথার তাজ ওস্তাদগণ ও বাংলার দূর দূরান্ত থেকে আগত একঝাঁক আইল্যান্ড পিপাসু ছাত্র ভাইয়া, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের বিদায় মুহূর্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল বিদা। বিদায় শব্দটা সত্যি হৃদয় বিদারক, বেদনাদায়ক। এই শব্দের মাঝেই কষ্ট বেদনা মিশে আছে দহন জ্বালা। বিদায় নেওয়া যেমন কষ্টের, তেমন বিদায় দেওয়াও বেদনা। এবারের বিদায় ভাইদের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে প্রতিষ্ঠান এবং আমাদের সাথে। রয়েছে কিছু শিক্ষণীয় ও অনুসরণীয় তাজকিরা। মার্কাজ নামক উদ্যানে সকল পুষ্পকলির সাথে আমরা গুটি কয়েক পুষ্পকলি হুমড়ি খেয়ে পথ চলছিলাম। আচমকা থমকে দাঁড়ালাম। ক্লান্তির কারণে পড়ে যেতে লাগলাম। একটু পর খেয়াল করলাম পেছন থেকে কারা যেন আমাদের হাত শক্ত করে ধরে রেখেছে, আমাদের রক্ষা করেছে পড়ে যাওয়া থেকে। পিছন ফিরে তাকিয়ে দেখি শ্রদ্ধাভাজন বড় ভাইদের। জানতে চাইল, এভাবে হুমড়ি খাচ্ছ কেন, আর কেনই বা বারবার থমকে দাঁড়াচ্ছ? বললাম, এ উদ্যানে আমরা সদ্য ফোটা করি, আমরা কিছুটা ভীত, আমরা একা। তারা আমাদের কাঁধে হাত রেখে বললেন, কে বলেছে তোমরা একা? আমরা তো আছি তোমাদের সাথে। আর শোনো, ভয় পেলে চলবে না। তোমাদের ফুল হয়ে ফুটে তোমাদের ঘ্রাণে দুর্গন্ধ নগরীতে সুঘ্রাণ ছড়াতে হবে। সম্মান রাখতে হবে এ উদ্যানে। বড় ভাইদের থেকে পাওয়া অদম্য সাহস নিয়ে সকালে এগিয়ে গিয়েছি দুর্বার গতিতে। পিছন ফিরে আর তাকাতে হয়নি। যখনই থমকে দাঁড়িয়েছি তখনই বড় ভাইদের থেকে আশ্বাস পেয়েছি সুপরামর্শ। প্রতিটি আসন্ন সমস্যায় বড় ভাইদের পেয়েছি আমাদের হিতাকাঙ্ক্ষী রূপে। আমাদের বিষণ্ণ মনগুলোকে প্রাণবন্ত করতে সচেষ্ট ছিল সদা সর্বদা। তাদের সাথে কাটানো সময়গুলো আমাদের জন্য হীরকখণ্ড খুঁজে পাবার মতো। মার্কাজের প্রতিটি দেয়ালে মিশে আছে আমাদের প্রতি তাদের স্নেহের চিহ্ন। আজ মার্কাজের এত সাজসজ্জা ও আনন্দের মাঝেও আমাদের মধ্যে বিন্দুমাত্র আনন্দ নেই। বড় ভাইদের বিচ্ছেদের কথা স্মরণ হলে অন্তরটা যেন কেঁপে ওঠে। প্রতিটি ঈদ যেন আজ তাদের বিদায়ে অশ্রুসিক্ত হচ্ছে। বিদায়ের এই সন্ধিক্ষণে বড় ভাইদের গোলাপের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে চাচ্ছিলাম, কিন্তু গোলাপের লাল আভা যেন বিষাদের বেদনায় ক্লান্ত। রজনীগন্ধার সাদা গুচ্ছগুলো মলিন আজ। সাদার শুভ্রতা হারিয়েছে দুরজানায়। সবুজের সমারোহের মাঝেও বিষণ্ণতা। চারিদিকে দৃষ্টি যতদূর যায় মনে হয় কি যেন নেই। সবার মাঝে কিসের এত বিষাদ? সদা হাস্যোজ্জ্বল সূর্যটাকেও আজ লাগছে বড় মলিন। মায়াময় জ্যোৎস্নার আলো যেন নির্বাক নিশ্চুপ। তার মানে প্রকৃতি জেনে গেছে বিদায়ের আগাম বার্তা। জেনে গেছে বড় ভাইদের বিদায় বেলায় ছোটদের হৃদয়ের রক্তক্ষরণ। আমরা বিষণ্ণ অশ্রুসিক। চোখের অশ্রু সংবরণ করলেও থামাতে পারছি না হৃদয়ের রক্তক্ষরণ। কারণ এখন আর থমকে দাঁড়ালে কেউ আমাদের বলবে না যে থমকে যাচ্ছ কেন। আমাদের কাঁধে হাত রেখে কেউ শোনাবে না সান্ত্বনার বাণী, দিবে না কেউ সুগম পথে চলার সুপরামর্শ, আশ্বাস দেবে না কেউ স্বপ্ন ছোঁয়ার, প্রাণবন্ত করবে না কেউ আমাদের ভগ্ন হৃদয়। আরব সাহিত্যের ভাষায় বিদায়ের বেদনা ফুটে উঠেছে কতই না সুন্দরভাবে। লা আইশা মা ফিরাতিল আহিব্বা ওয়া ইযা ফারাকাল আলিফ আলিফাহু ফাকাদ সুলিবা ফুআদুহু ওয়া হারুমা সুরুরুহু ওয়া গাশিয়া বসরুহু।
প্রিয়জনের বিচ্ছেদে বেঁচে থাকায় কোনো আনন্দ নেই। মানুষ যখন তার প্রিয়জনকে হারায় তখন হৃদয়কে করা হয় হরণ। আনন্দ পরিণত হয় বেদনায়, চক্ষু হয়ে পড়ে দৃষ্টিহীন। বিদায় মানে বিষাদ বেদনার মিশ্রণ, বিদায় মানে স্নেহ মমতার বন্ধনের পতন, বিদায় মানে হাস্যোজ্জ্বল স্মৃতিগুলোর ফ্রেমবন্দি, বিদায় মানে বিষাদের দিনে রক্তিম সূর্যের সাথে সন্ধি। শ্রদ্ধেয় ভাইরা, তবে বিদায়ের বিষাদের মাঝে আমরা হৃদয় সান্ত্বনার বাণী অনুভব করি, এ কথা ভেবে যে উম্মাহর দুর্দিনে আপনারাই হলেন সিপাহ সালার। নিকষ কালো অন্ধকার অমানিসায় আলোর দিবাধার, যে আলোয় উদ্ভাসিত হবে বিভ্রান্ত জাতি, পথহারা মুসাফির পাবে সঠিক পথের দিশা। এ কথা আল্পনায় রেখে বিদায়ের অশ্রুগুলো উৎসর্গ করলাম আগামী দিনের জন্য। বিদায় ভাইরা, সুন্দর হোক আপনাদের আগামীর পথ চলা। উত্তম আখলাকের রজ্জু ধরেই আমরাও যেন পৌঁছতে পারি অনন্য সে উচ্চতায়, যে উচ্চতায় পৌঁছানোর জন্য মাথার তাজ ওস্তাদগণ স্বপ্ন দেখেন সদা সর্বদা। বিদায় কাফেলা, পরিশেষে সময়ের অকাট্য সত্য বিদায়ের এ সন্ধিক্ষণে হাত জোর ক্ষমা চাই, সকলের নিকট হাত জোর ক্ষমা চাই। অনুজদের অনেক আচরণ কষ্ট দিয়েছে আপনাদের, অনুজদের অনেক আচরণ কষ্ট দিয়েছে আপনাদের। প্রিয় ভাই, বিদায়ের এ মুহূর্তটা হোক ক্ষমা আর ভালোবাসা, বিদায়ের এ মুহূর্তটা হোক ক্ষমা আর ভালোবাসা, স্নেহ আর মমতা। আল বিদা, মিশকাত জামাতের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইরফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।